নারীদের জন্য আমরা যেন একটা নিরাপদ সাইবার স্পেস রাখতে পারি, তৈরি করতে পারি, সেই ব্যাপারে সরকার মনোযোগী হবেন। মাননীয় স্পিকার, এই আইনটিতে সংশোধন আনা হয়েছে কারণ জুয়া সংক্রান্ত অপরাধের জন্য আলাদা একটি আইন এসছে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য সাইবার প্লেসে নারীর সুরক্ষা নিয়ে। মূলত সাইবার স্পেসটা আইন করে নিরাপদ রাখবার যেই প্রাথমিক উদ্দেশ্য ছিল সংসদের, সেটা হচ্ছে এই স্পেসটাকে নারীর জন্য একটা নিরাপদ স্পেস হিসেবে তৈরি করা। কিন্তু আমরা যারা রাজনীতি করি কিংবা যারা পাবলিক ফিগার কিংবা যারা নোন ফেস, আমাদেরকে প্রতিনিয়ত সাইবার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং এবং নানান রকম সাইবার অপরাধের শিকার হতে হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তথ্য প্রযুক্তি উন্নত হচ্ছে মাননীয় স্পিকার, অস্বীকার করবার কোনো উপায় নাই। অস্বীকার করবার কোনো উপায় নাই। আমরা এখন এআই জগতে প্রবেশ করেছি। অস্বীকার করবার কোনো উপায় নাই যে কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটা ভুয়া, কোনটা সঠিক। এইটা আমাদের শিক্ষিত সমাজেরও অনেকে আসলে হিমশিম খেয়ে যায় বের করতে কোনটা সঠিক এবং কোনটা ভুল। সেরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে গ্রামে যখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন, সেলফোন, ফেসবুক অ্যাকাউন্ট, তখন নারীরা, বিশেষ করে নারীরা এবং পরিচিত নারীরা এবং যেই নারীরা হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত কিংবা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত, আমাদের জন্য এই স্পেসটা প্রতিদিনই আরেকটু করে অনিরাপদ হয়ে যায়। আমি এই সংসদের মাধ্যমে, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন আশা করি, এই সংসদের মাধ্যমে আমি আশা করব নারীদের জন্য আমরা যেন একটা নিরাপদ সাইবার স্পেস রাখতে পারি, তৈরি করতে পারি, সেই ব্যাপারে সরকার মনোযোগী হবেন। এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে, নারীরা যেই দলেরই কর্মী হোক না কেন কিংবা যেই দলেরই সমর্থক হোক না কেন, তাকে হ্যারাস করা অনলাইনে আপাত দৃষ্টিতে আপনাদের জন্য বিরোধী মতে যারা আছেন আনন্দদায়ক হতে পারে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আপনাদের দিকেই ফিরে আসবে।